আসসালামু আলাইকুম, শাহেনা নিশু লাইফস্টাইল আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজার ও মুখে স্বাদ লেগে থাকার মতো বোয়াল মাছের একটি রেসিপি। আজ রান্না করব ঝাল ঝাল করে বোয়াল মাছের তেল ঝোল। বোয়াল মাছের এই তেল ঝোলটা আমি যেভাবে রান্না করছি, এভাবে যদি রান্না করেন তাহলে সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর এটা এতটাই টেস্টি এবং মজার হয় যে একবার খেলে এর স্বাদ অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকে। আমি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। মাছ রান্নার জন্য চুলাতে একটা কড়াই বসাই দিছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এবার একটু পানি দিয়ে দিব মশলাটা যাতে পুড়ে না। এবার মশলাটা কষাই নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই। বলক আসছে, এবার আমি এক এক করে মাছগুলি দিয়ে দিব। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। সাথে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। মাছটাকে হালকা একটু নাড়া দিব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাছটা রান্না করে নিব। ঢাকনাটা তুলে এখন মাছটা আস্তে আস্তে উল্টাই দিতে হবে। ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটা তুলে দেখব মাছটা কেমন হয়েছে। মাছটা একটু লাড়া দিয়ে দেখব কেমন হয়েছে। মাছটা হয়ে গেছে, এখন আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিব। আজকের বোয়াল মাছটা আমি ভেজে রান্না করি নাই, কাঁচা বোয়াল মাছটা রান্না করেছি। মাছটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। দেখেও হয়তো বুঝতে পারছেন ঝোলটা কতটা লোভনীয় হয়েছে। কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। গরম গরম সাদা ভাতের সাথে বোয়াল মাছের এই তেল ঝোলটা খেতে জাস্ট অসাধারণ। আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।